জানব সূরা কমারের আলোকে চন্দ্র বিদীর্ণের ঘটনা এবং জানব সূরা রোমের আলোকে রোমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মক্কার মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য প্রচেষ্টার তারা কম করেনি। সর্বোচ্চ একের পর এক বিভিন্ন কৌশল তারা অবলম্বন করতে থাকে। একসময় কুরাইশরা বসে সিদ্ধান্ত নিল যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব এবং তার কাছে এমন কিছু বিষয়ে দাবি পেশ করব, এমন কিছু অলৌকিক দাবি পেশ করব যেটি তিনি প্রমাণও করতে পারবেন না, যেটি তিনি দেখাতেও পারবেন না এবং সে নিশ্চুপ হয়ে যাবে। আর আমরা এভাবে করেই তার দাওয়াতকে চুপ করিয়ে দেব, থামিয়ে দেব। এই চিন্তা করে কুরাইশরা তারা একত্রিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলল, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে চাঁদকে দুটুকরা করে দেখান, যাতে অর্ধেক চাঁদ থাকবে আবু কুবাইস পাহাড়ের উপরে এবং বাকি চাঁদ থাকবে কুয়াইকিয়ান পাহাড়ের উপরে। আমরা এই দুই জায়গায় চাঁদের দুটি অংশকে দেখতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ইন ফাআলতু তু'মানু, তোমরা কি আমি যদি এমনটি করে দেখাই বা আমি যদি এমনটি করি তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা সকলে বলল, হ্যাঁ, আমরা অবশ্যই ঈমান আনব। সেদিন রাতটি ছিল পূর্ণিমার রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করার পরে সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কোনো কোনো বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করার পরে চাঁদকে দুই শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করেছেন। ইশারা করার পরে চাঁদ দুটুকরো হয়ে যায় এবং চাঁদ দুটুকরো হয়ে সেটি অর্ধেক দেখা গেল আবু কুবাইস পাহাড়ে, বাকি অর্ধেক কুয়াইকিয়ান পাহাড়ের উপরে চলে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় তিনি ঘোষণা করেন, ইয়া আবা সালামাত বিন আব্দুল আসাদ ওয়া আরকাম বিন আবি আরকাম আশহাদু, হে আবু সালামা বিন আব্দুল আসাদ এবং আরকাম বিন আবু আরকাম, তোমরা সাক্ষী থাকো। এবং তিনি লোকদেরকে সাক্ষী বানানোর পাশাপাশি আল্লাহকেও সাক্ষী বানিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর সামনে এই মুজিজা প্রকাশ করলেন, তখন মুশরিকরা তা দেখল। দেখার পরেও তারা হটকারিতা করতে থাকলো। তারা বলল যে এটি তোমার জাদু ছাড়া কিছুই নয়, আমরা এটাকে বিশ্বাস করি না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন। আল্লাহ পাক সূরা কমারের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কিয়ামত আসন্ন, চাঁদ বিদীর্ণ হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এবং ওয়াইয়ারাও আয়াতান, যখন তারা কোনো নিদর্শন দেখতে পেল, আল্লাহ যখন তাদের সামনে কোনো নিদর্শন আল্লাহ পাকের কুওয়াত পেশ করলেন, তখন তারা ইউরিদু, তারা মুখ ফিরিয়ে নিল এবং তারা বলল, ইয়াকুলু সিহরুম মুস্তামির, এটা তো চিরচায়িত জাদু, এছাড়া আর কিছুই না। এমনকি তারা বলল যে কোনো মুসাফির যদি এই রাস্তায় আগমন করে আর তারা যদি সাক্ষ্য দেয় যে হ্যাঁ চাঁদ আমরা দুটুকরো হতে দেখেছি, তাহলে আমরা একথা বিশ্বাস করব। এমনকি পরের দিন সকালবেলায় যতগুলি কাফেলা মক্কায় প্রবেশ করলো, প্রতিটি কাফেলাকে ডেকে ডেকে কুরাইশরা জিজ্ঞেস করলো, তোমরা কি গতকাল রাতের চাঁদের কোনো পরিবর্তন দেখেছ? তারা সকলেই সাক্ষ্য দিল যে হ্যাঁ আমরা পরিবর্তন দেখেছি, চাঁদ গতকাল দুটুকরো হয়েছিল, দুটি ভাগ হয়ে গিয়েছিল। কেন হয়েছিল এটা আমরা বুঝতে পারিনি। এত কিছুর পরেও তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল যে এটা তো সিহরুম মুস্তামির, এটা তো নিছক একটা জাদু, এরকম জাদু তো অনেকেই দেখিয়ে থাকেন। আর জাদু দিয়ে হয়তো অন্য কিছু করা যেতে পারে, কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত হওয়া যেটি আল্লাহ পাকের কুদরতের মধ্যে রয়েছে, এমনটি তো করা কখনোই সম্ভব নয়। তার কয়েকদিন পরেই আল্লাহর পক্ষ থেকে সূরা রোম নাজিল হলো। সূরা রোম যখন নাজিল হলো,
রোম এটি তো সেই শক্তি, একটি পরাশক্তির নাম। সে সময়ে আজকে পৃথিবীতে যেমন পরাশক্তি বলতে আমেরিকাকে বোঝায়, একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা, আরেকদিকে চায়না। এখন পরাশক্তির ঠেলাঠেলি চলছে, কে কার চাইতে শক্তিধর হবে, একজন আরেকজনকে শক্তি দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। তো সেই সময়ে পরাশক্তি ছিল পারস্য এবং রোম। রোমের অধিবাসীরা ছিল খ্রিস্টান এবং পারস্যের অধিবাসীরা ছিল, অর্থাৎ পারস্য বলতে আজকের যেটি ইরান এবং তার আশেপাশের এলাকা, এটাকে পারস্য বলা হয়। সে সময় এই পারস্যের লোকগুলি ছিল তারা অগ্নিপূজক, যাদেরকে মাজুসি বলা হয়। আমরা ইতিপূর্বে সালমান ফার্সির ঘটনা আলোচনা করতে যে সে কথা বলেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা রোম নাজিল করলেন, আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ بِنَصْرِ اللَّهِ يَنْصُرُ مَن يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটির অর্থ আল্লাহ পাক ভালো জানেন। গলিবাতির রোম, রোমানরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদ, তাদের নিকটবর্তী এলাকায়, অর্থাৎ তাদের এলাকার মধ্যেই তারা পরাজিত হয়েছে। অহুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন, এবং তারা অচিরেই তারা আবার বিজয়ী হবে, বিজয় অবলম্বন করবে, তারা শক্তিধর হবে। ফি বিদ'i সিনিন, অল্প কয়েক বছরের ভিতরেই। আমরা এটার ব্যাখ্যায় পরে আসব। বিদ'ইন বলতে কি বোঝানো হয়, আরবরা কি বুঝতো, এটা আমরা সামনে আলোচনা করব। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ, আগে এবং পিছে যা কিছু আছে, অর্থাৎ আল্লাহর কাছে অতীত এবং ভবিষ্যৎ বলে কোনো কাল নাই, সব কিছুই বর্তমান। আল্লাহ সব কিছু জানেন এবং তিনি সব কিছু দেখেন। এবং সেই দিন যখন বিজয়ী হবে, রোমানরা বিজয়ী হবে, এবং ওয়ায়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, সেদিন মুমিনরা আনন্দিত হবে। বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যের কারণে, আল্লাহর সাহায্য পেয়ে তারা আনন্দিত হবে। এখানে দুইটা সুসংবাদ দেওয়া হয়েছে, একদিকে রোমানদের বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে, আরেকদিকে সেই সাথে মুমিনদের বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সাহায্য করেন। ওয়া হুয়াল আজিজুর রহিম, তিনি হচ্ছেন পরাক্রমশালী, মহাশক্তিধর এবং দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজ শব্দ ব্যবহার করেছেন, সঙ্গে সঙ্গেই রহিম শব্দ ব্যবহার করেছেন। আজিজ এমন একটি শব্দ, এমন পরাক্রমশালী, যিনি গালেব, সবসময় বিজয়ী, কখনো নত হন না। এই শব্দ শোনার পরে যেন বান্দা ঘাবড়ে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজ শব্দের সাথে সাথেই রহিম শব্দ ব্যবহার করেছেন। তো এই দুইটি ভবিষ্যৎবাণী এই আয়াতে কারিমা যখন নাজিল হচ্ছিল, যে সময় নাজিল হলো, সেই সময়ে রোম এবং পারস্য, রোমানদের এমন অবস্থা যে তাদের বিজয় হওয়ার মতো কোনো সম্ভাবনা, কোনো লেশ মাত্র সম্ভাবনাও ছিল না। এবং এই দুটি ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে, এটি চিন্তারও বাইরে ছিল। একদিকে মক্কায় মুসলিমে মুসলমান, তারা চতুর্দিক থেকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। অপরদিকে রোমান খ্রিস্টানদের শক্তি দিন দিন কমে আসছিল। ইরানি ফৌজ 613 খ্রিস্টাব্দে দামেস্ক জয় করে, এরপরে 614 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস দখল করে। এরপর 1 বছরের মধ্যেই তারা জর্ডান, ফিলিস্তিন, সিনাই উপত্যকা হয়ে মিশরের সীমানা পর্যন্ত পৌঁছে যায়। তুর্কিস্তানে ইরানি সৈন্যবাহিনী রোমানদের পরাজিত করতে করতে বসফরাস প্রণালীর তীরে এসে পৌঁছে যায়। 617 খ্রিস্টাব্দে তারা কনস্টান্টিনোপলের সামনে অবস্থিত খালাকদুন দখল করে নেয়। তখন রোম সম্রাটের কায়সার বাধ্য হয়ে
ইরান সম্রাট খসরু পারভেজের কাছে সন্ধি প্রস্তাব পাঠায়। রোমান সম্রাট চেয়েছিল যে সন্ধির মাধ্যমে যদি একটু মীমাংসা করে নেওয়া যায়, তারা যদি যুদ্ধ একটু বিরত দেয়। কিন্তু ইরান সম্রাট, পারস্য সম্রাট, সে সেই সন্ধিটাকেও প্রত্যাখ্যান করে। এবং কায়সার এতটাই, অর্থাৎ রোম সম্রাট এতটাই মনোবলহীন হয়ে পড়েছিল যে কনস্টান্টিনোপল ছেড়ে কার্টাজেনা অর্থাৎ বর্তমান তিউনেশিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। 619 খ্রিস্টাব্দে পুরা মিশর ইরানিদের হাতে চলে আসে। তারা ব্লুস অর্থাৎ বর্তমান লিবিয়া এর কাছাকাছি পৌঁছে তারা তাদের বিজয়ের ঝান্ডা উড়ায়। যখন এই অবস্থা, চতুর্দিকে পারস্য তারা দখল করে নিচ্ছে, এক কথায় আমরা যদি হিসাব করি বর্তমানে জর্ডান, তিউনেশিয়া, কনস্টান্টিনোপল এর আশেপাশে যত এলাকা আছে সমস্ত এলাকাগুলি তারা দখল করে নিচ্ছে, দখল হয়ে গেছে। সেই সময়ে তাদের এত শক্তি, এত ফৌজও, সে সময়ে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন যে অল্প সময়ের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যেই রোম তারা বিজয়ী হবে, তারা জয়লাভ করবে। এইটা যখন আয়াতে কারিমা নাজিল হলো তখন কুরাইশদের কাছে এটা ঠাট্টা মশকরা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আল্লাহ পাক যে এটা বলেন, আল্লাহ পাকের কথা তো অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহ নাই। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই আয়াতে কারিমা তিলাওয়াত করে কুরাইশদেরকে শুনিয়ে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তুমি শোনাতে পারো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিৎকার করে করে এই সূরা রোম তিলাওয়াত করছিলেন কুরাইশদের সামনে, তখন তারা এসে বলল, তোমরা কি স্বপ্ন দেখছো? এটা কখনোই সম্ভব নয়, তোমরা কখনোই বিজয়ী হতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে বাজি ধরলেন। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবশ্যই আল্লাহ পাকের কথা সত্য হবে, এতে কোনো সন্দেহ নাই, বলল যে ঠিক আছে, তোমাদের সঙ্গে বাজি যে অবশ্যই রোমানরা বিজয় হবে। তো এই বাজিতে তিনি মুশরিকদের সঙ্গে বিদউন শব্দ দ্বারা, আরবদের মধ্যে বা বিদউন শব্দটি এমন একটি শব্দ যেটি দ্বারা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝায়। তো 3, 6, 9 এই 3টি সংখ্যাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এজন্য তারা বলল যে আমরা কোন সংখ্যা ধরবো, 3 বছর, 6 বছর না 9 বছর, কোন সংখ্যাটা ধরবো? তখন তারা মুশরিকরা পরামর্শ করে বলল যে আমরা মাঝামাঝিটা ধরতে পারি, 6 বছর ধরি। এই 6 বছর ধরার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাদের সঙ্গে বাজি ধরেছি। যদি ওই সময় মানে বাজি ধরা হারাম হওয়ার পূর্বে আবু বকর এই কাজ করেছেন, তারপরে তো বাজি হারাম হয়েছে, এখন পর্যন্ত বাজি ধরা হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বাজি ধরা যাবে না। তো মুশরিকরা যখন 6 বছর পার হয়ে গেল কিন্তু রোমানরা বিজয় হলো না, রোমানরা পরাজয়ী হয়ে গেল, তখন আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাদের সঙ্গে বাজি ধরেছিলাম, কিন্তু তারা তো রোমানরা তো বিজয় হতে পারলো না। তখন রাসূল বললেন, আল্লাহ জাআলাতুহু ইলা দুনি ক্বাল আরাহুল আশার, তুমি কেন 10-এর কম 9 বছর নির্ধারণ করলে? অর্থাৎ তুমি কেন 9 বছর নির্ধারণ করলে না? আমরা ধারণা করি তিনি 10 সংখ্যার কথা বলেছেন, এটি হচ্ছে মূল বিষয়। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদিও 6 বছর ধরেছেন, কিন্তু পরের 1 বছর পরে 7 বছরের মাথাতেই দেখা গেল আল্লাহ পাকের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, রোমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। অর্থাৎ যে বছরে বদর যুদ্ধে কুরাইশরা পরাজিত হলো মুসলমানদের কাছে 2য় হিজরিতে, ঠিক সেই বছরেই আল্লাহ রাব্বুল আলামিন রোমানদেরকেও পারস্যবাসীর উপরে বিজয় দান করলেন। এবং বদর যুদ্ধের পরে যখন মুসলমানদের কাছে খবর আসলো যে এদিকে রোমানরাও বিজয় লাভ করেছে, তারা অত্যন্ত আনন্দিত হলো এবং তারা খুশি হলো যে এত সুন্দর সুসংবাদ আমরা পেয়েছি। তো আল্লাহ পাক যা ভবিষ্যৎবাণী করেন, আল্লাহ পাকের এখানে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে যে আল্লাহ পাক কোনো বিষয় যখন কোনো ফায়সালা দেন, কোনো সিদ্ধান্ত দেন, সেটির ব্যাপারে একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে কখনোই সন্দেহ করতে পারে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন, এখন একটি শক্তিধর সম্রাট বা একটি শক্তিধর গোষ্ঠী সারা জীবন যে তারা শক্তি বা পরাশক্তি হিসেবে থাকবে তা কিন্তু নয়। এক সময় আমরা দেখেছি বা ইতিহাস পড়েছি যে ব্রিটিশরা শাসন করেছে, ব্রিটিশদের পরে আসলো বিশ্বব্যাপী তারা বিশ্বের পরাশক্তি ছিল, তারপরে রাশিয়া পরাশক্তি হলো, বর্তমানে
আমেরিকা পরাশক্তি আছে এবং আমেরিকার বর্তমান অর্থনৈতিক যে অবস্থা বিশ্বব্যাপী, তাতে তাদের এই পরাশক্তি কতদিন টিকবে এটা বলা খুব কঠিন। যদিও তারা এমন একটি ভূখণ্ডে বসবাস করে, এমন একটি প্লেসে তাদের অবস্থান, আমেরিকার অবস্থান, যেখানে চতুর্দিকে আটলান্টিক প্রশান্ত মহাসাগর থাকার কারণে তাদের উপরে কোনো আক্রমণ অন্য দিক থেকে করা খুব কঠিন সরাসরি। এবং তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ঘাঁটি গেড়ে তারা চিন্তা করেছে যে আমরা এই বিজয় আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আমরা চিরকাল পরাশক্তি থাকব। রাশিয়াও কিন্তু একসময় চিন্তা করেছিল যে আমরাই বিশ্বের পরাশক্তি। রাশিয়ার মতো এত বড় একটা দেশ, সেই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন তছনছ করে দিলেন। তো যখন ইংরেজ শাসন করতে তখন তারাও চিন্তা করতো যে আমরাও এই পরাশক্তি আমাদেরকে কেউ খতম করতে পারবে না। তবে পৃথিবীতে কোনো পরাশক্তি বেশি দিন টিকে না, খুব বেশি দিন যে তারা চিরকাল শাসন করে যাবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত নির্ধারণ করেছেন ততদিন পর্যন্তই হয়তো তারা সেই শক্তি প্রদর্শন করবে, দেখাবে। কিন্তু যখন কেউ অতিরিক্ত জালিম হয়ে যায়, জুলুম করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করে দেন, তাদের শক্তিকে খর্ব করে দেন। মুসলমানরা এই পৃথিবীতে মুসলমানরা শাসন করেছে দীর্ঘ সময় ধরে। এই দীর্ঘ সময় কিন্তু ছোটোখাটো সময় না, বিরাট লম্বা সময়। এই লম্বা সময় ধরে মুসলমানরা শাসন করেছে। আজকে হয়তো মুসলমানদের কাছে সেই আমাদের ইমানি সেই চেতনা, সেই মনোবল না থাকার কারণে আজকে আমরা পিছিয়ে পড়েছি। পিছিয়ে পড়ার পিছনে বড় একটি কারণ হলো, এটি বলা যায় যে আজকে মুসলমানদের ভিতরে মুসলমানরা যেই শিক্ষা এবং যেই গৌরব মুসলিম জাহানে অর্জন করেছিল, যেই প্রজ্ঞা তারা অর্জন করেছিল, আজকে মুসলমানদের ভিতরে সেই শিক্ষা নাই। আর এই শিক্ষা থেকে মুসলমান দূরে থাকার কারণেই আজকে পৃথিবীতে মুসলমান প্রতিটি পদে পদে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। মুসলমানদের তৈরি করা সমস্ত কিছু আজকে পৃথিবীতে আধুনিক বিজ্ঞানের যা কিছু দেখতে পাই সব কিছু মুসলমানদের হাত দিয়ে তৈরি করা। সূচনাটা হয়েছে মুসলমানদের হাত দিয়ে, সেটাকে রিফাইন হয়েছে, সেটাকে নতুন মডেল হয়েছে, নতুন উপকরণ দেওয়া হয়েছে, কিন্তু শুরুটা হয়েছিল মুসলমানদের হাত দিয়ে। সেই সময় আজ থেকে প্রায় 500 বছর আগে, 700 বছর আগে মুসলমান যারা ছিলেন, দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তারা এগুলি চিন্তা ভাবনা করেছিলেন। এবং তাদের স্পেন যখন মুসলমানরা শাসন করেছে, কর্ডোভা বিশ্ববিদ্যালয়, তখন সারা পৃথিবী থেকে খ্রিস্টানরা, ইহুদিরা তারা গিয়েছে কর্ডোভায় মুসলমানদের কাছে বিজ্ঞান শিক্ষা করার জন্য। এবং স্পেনে মুসলমানদের পতনের পরে সারা পৃথিবী থেকে মুসলমানদের যত রসদ ছিল, যত সংগ্রহ ছিল, লাইব্রেরিগুলি সব চুরি করে আজ তারা নিজেদের নামে চালিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকে অবস্থা। আমরা মুসলমানরা কতটা পিছিয়ে আছি। আর বিশেষ করে আমাদের দেশের, আমরা তো সেই স্বাধীনতার কথা বলি, কিন্তু সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে আছি। এই গোলামির জিঞ্জির থেকে আমাদেরকেও বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টাটা হতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে না পারবো, আধুনিকায়ন না করতে পারবো এবং প্রযুক্তিগত শিক্ষায় অগ্রসর হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা অন্যের গোলামির মধ্যেই জীবনযাপন করতে হবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে এই শিক্ষা ব্যবস্থা একটি সন্তান কখনো নিজের প্রতিভাকে বিকশিত করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার, রাসূলের সিরাতকে জানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।